আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে আয়েশা সিদ্দিকা। লিখেছেন, ইস্তেখারার নামাজ কি শরীয়ত সম্মত? আমি একটি ব্যক্তিগত ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। বুঝতে পারছি না আমার সিদ্ধান্ত সঠিক হবে না ভুল হবে। আল্লাহর সহায়তা কামনা করছি। আমি কি ইস্তেখারার নামাজ পড়তে পারবো? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ইস্তেখারার সালাত কি শরীয়তসম্মত? হ্যাঁ, ইস্তেখারার সালাতের ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসগুলো সহি রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এগুলো সহি বর্ণনা এসেছে এবং শরীয়তসম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারার জন্য 2 রাকাত সালাত আদায় করতে বলেছেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তি 2 রাকাত নফল সালাত ইস্তেখারার উদ্দেশ্যে পড়ে তিনি তারপরে ইস্তেখারার যে দোয়া রয়েছে সে দোয়া পড়বেন এবং ইস্তেখারা করবেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, এই দোয়াটা পুরোটা পড়বেন। পড়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়ে ইস্তেখারা করবেন, কল্যাণ কামনা করবেন। নিজের কল্যাণ কামনা করা, ইস্তেখারার অর্থ জানতে হবে। ইস্তেখারার অর্থ হচ্ছে কিছু কল্যাণ কামনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজের ব্যাপারে কল্যাণ কামনা করা। ইস্তেখারা ওয়াজিব কাজের মধ্যে ইস্তেখারা নেই, খুব ভালো করে জানতে হবে। ওয়াজিব এবং মুস্তাহাব কাজের মধ্যে ইস্তেখারা নেই। ইস্তেখারা হচ্ছে ওই কাজের মধ্যে যে কাজে ইবাহাত রয়েছে, বৈধতা রয়েছে, কিন্তু মানে আপনার সে কাজটা করা কতটুকু সঙ্গত হবে আপনার মধ্যে এ নিয়ে মনের মধ্যে একটু সংশয় আছে, তখন ইস্তেখারা হয়। এক্ষেত্রে যদি আপনার ব্যক্তিগত কোনো কাজে ইস্তেখারার প্রয়োজন হয়, আপনি ইস্তেখারা করতে পারবেন। ব্যক্তিগত কাজে ইস্তেখারা করা যায়, কিন্তু ওয়াজিব কাজে নয়। ওয়াজিব যেটা, সে ওয়াজিব কাজে আপনি ইস্তেখারা করার প্রয়োজন নেই। ওয়াজিব কাজে আপনাকে ইস্তেখারা করার বিধান নেই। যেমন আপনি হজে যাবেন কি যাবেন না, আমি ইস্তেখারা করে দেখি, এটা হজ ফরজ বাধ্যতামূলক, আপনাকে ইস্তেখারা করার কোনো সুযোগ নেই। তারপরে রমাদান মাসের সিয়াম আসছে, আমার শরীর তো ভালো না, একটু ইস্তেখারা করে দেখি সিয়াম রাখবো কি রাখবো না, এই সমস্ত কোনো সুযোগ নেই। আবার হারাম কাজের মধ্যে কোনো ইস্তেখারা নেই, একই মানে বিপরীতে হারাম কাজের মধ্যে কোনো ইস্তেখারা নেই। হারাম কাজ করবো কি করবো না, এগুলো কোনো ইস্তেখারা। ইস্তেখারা যে শুধুমাত্র মুবাহাতের ক্ষেত্রে, বৈধ কাজের ক্ষেত্রে, যেখানে কনফিউশন তৈরি হয়েছে, ব্যক্তিগত কাজ হতে পারে। আর ইস্তেখারা একজন ব্যক্তির পক্ষ থেকে আরেকজন ব্যক্তি করা বিধান নেই। ভাই আপনাকে 200 টাকা দিলাম, আমার পক্ষ থেকে ইস্তেখারা করে দেন, যার ইস্তেখারার নামাজ তিনি পড়বেন। ইস্তেখারা কোনো এমন কিছুই না যে এটা একজনের বিষয়ে আরেকজনে কি করে দিবেন, সমাধান করে দিবেন। ইস্তেখারা কোনো সমাধানের নাম নয়। ইস্তেখারা হচ্ছে কোনো কাজ করার ব্যাপারে সিদ্ধান্তের নাম, সিদ্ধান্তে পৌঁছার পদ্ধতি, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুলের পদ্ধতি। খুব ভালো করে খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা তাওয়াক্কুলের পদ্ধতি। সুতরাং এর জন্য আপনি আরেকজনের কাছে গিয়ে বলবেন যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আমি কাজটা করবো কিনা, হয় না। এটা এই বক্তব্য সঠিক নয়। এই জন্য অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ইস্তেখারা নেওয়া যায় নেই। অনেকে মনে করেন যে ইস্তেখারা করার পরে স্বপ্নে সে বিষয়ে জানানো হবে বা তাকে মনের মধ্যে একটি প্রত্যয় এনে দেওয়া হবে, এগুলো কি ঠিক? না, ইস্তেখারার জন্য কোনো কিছুই নেই। ইস্তেখারার জন্য স্বপ্নে দেখাবেন বা স্বপ্নে দেখবেন, অথবা ফেরেশতা নাজির হয়ে বলবে যে হ্যাঁ তুমি যে কাজে ইস্তেখারা করেছো এটা ভালো কাজ, তো এটা করতে পারো। অথবা আপনার অন্তরের মধ্যে এমন একটা অবস্থা হবে
আপনি বুঝতে পারবেন যে আল্লাহর পক্ষ থেকে ইলহামের মতো হবে, বলবে যে হ্যাঁ তুমি এই ইস্তেখারা, তুমি এই কাজ করো, এটা তোমার জন্য কল্যাণকর, আর তুমি এই কাজ করো না, তোমার জন্য এটা কল্যাণকর নয়। তাহলে এই তিনটাই নিষেধ করলাম, তাহলে ইস্তেখারাটা কি? এটা ঠিক না? আপনি তো তাহলে পুরোটা নিষেধ করে দিলেন, তাহলে ইস্তেখারা কি? তাহলে ইস্তেখারাটা কি? হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইস্তেখারা হচ্ছে মানে আপনি যখন কাজটা করবেন আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ এই কাজটা করার ব্যাপারে আমার একটু কনফিউশন আছে, আমি চাচ্ছি যে এই কাজের মধ্যে আমার জন্য কল্যাণটা নির্ধারণ করে দিন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি সেটা চান, কল্যাণ কামনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটা আপনার জন্য যদি কল্যাণময় হয় অবশ্যই আপনার জন্য কল্যাণ করে দিবেন ওখানে। আর যদি কল্যাণময় না হয় তাহলে ওই কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিরত করে দিবেন। এইটার নাম হচ্ছে ইস্তেখারা। এই জন্য আজকে মানে এই বক্তব্যটুকু যারা বুঝবে না তারা ইস্তেখারা কি, ইস্তেখারার মাধ্যমে কী লাভ হবে কোনোটাই বুঝবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। জি, আমাদের দর্শক আরও প্রশ্ন করেছেন, ইস্তেখারার নামাজ পড়ার সঠিক নিয়ম কি? নামাজ তো নফল নামাজ, নফল নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবেই। বিশেষ করে সালাতের জন্য বিশেষ কোনো আলাদা কোনো নিয়ম নেই যে ইস্তেখারা সালাতের জন্য সূরা ফাতিহা 10 বার, সূরা ইখলাস 21 বার, যে সমস্ত কথা আমরা শুনি আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো একেবারেই আরেকটা ভাওতাবাজি, ইসলামের একটা ভুল বক্তব্য। এগুলোর কোনো ভিত্তি নেই, একেবারে ভিত্তিহীন। আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন ঠিক স্বাভাবিক নিয়মে আদায় করবেন। তবে সলাতের মধ্যে মানে নিজের অন্তরকে সত্যিকারভাবে আল্লাহর উদ্দেশ্যে উপস্থিত করে মনোনিবেশের সাথে সলাত আদায় করবেন, যাতে করে আপনি উদ্দেশ্য হচ্ছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করছি এবং আল্লাহ তাআলার কাছে আমি আমার কাজের জন্য কল্যাণ কামনা করছি। জি, বোন আয়েশা সিদ্দিকা, আপনি সবশেষে লিখেছেন, আল্লাহর কাছে মনের আকুতি জানানোর জন্য কোন জিকির এবং দোয়াগুলো বেশি কার্যকর? এই জিকিরগুলো অবশ্যই আপনাকে জিকির শিখে নিতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি। এই দোয়াটি বেশি বেশি পড়তে পারেন। শেখুল ইসলাম কাইয়্যিম রাহমাতুল্লাহ এটাকে প্রেসক্রাইব করেছেন। আরেকটি দোয়া মানে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটাও মানে বেশি বেশি করে পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই দোয়ার মধ্যে সব কিছু রয়েছে, তাওহীদের মূল কথা রয়েছে। এই জন্য এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রাসূলদের সর্বোত্তম দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে নিজের আকুতি পেশ করার জন্য বেশি বেশি করে পড়তে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে সহিহ রওয়ায়াত, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ মিশকাতের মধ্যে সহিহ বলেছেন, যদিও অন্য রওয়ায়াতের মধ্যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এক জায়গায় যঈফও বলেছেন, আবার আহলে হাদিসদের মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ এটাকে সনদে সহিহ বলেছেন, হাফেজ জালালী রাহমাতুল্লাহ সহিহ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। আলিদু বি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এইটা দিয়ে তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই মানে কাছে আকুতি করার চেষ্টা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বেশি বেশি করে শুনবেন। আমরা দেখতে পাই কোরআনে কারীমে সূরা আর রহমানের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম এটা বারবার উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই নামটিকে কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল আজম হিসেবে উল্লেখ করেছেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। মালা লিখেছেন, আমি প্রথমবারের মতো লিখছি, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত অনুষ্ঠান দেখি। আমার প্রশ্ন হলো, এক, বানোয়াট বাস্তবতার জগতে মানুষ ছাড়া সব কিছুর দাম বাড়ছে, শুধু মানুষের দাম কমছে হু হু করে। বিবেক সিংহ, ইসলামে সুষম বন্টন কিভাবে বলে দিয়েছিল আমাদের প্রিয় নবী, জানতে চাই। ইসলাম তো ইনসাফের কথা বলে। ইসলামের মৌলিক যে নির্দেশনা সেগুলোর মধ্যে ইনসাফ বাধ্যতামূলক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইসলাম কি বলে দিয়েছে? ইসলাম প্রথমেই আদলের নির্দেশ দিয়েছে। ইসলামের 3টি নির্দেশের মধ্যে একটা নির্দেশ হচ্ছে আদল, ইনসাফ অবশ্যই থাকতে হবে। ইনসাফ যদি না থাকে তাহলে আপনি
ইসলামের মূল নীতিকে লঙ্ঘন করলেন। আর এটা কোনো সন্দেহ নেই, সুষম বন্টন ছাড়া ইসলামের মধ্যে কোনোভাবেই আদল সম্ভব নয়। তাই ইসলাম এটাকে বাধ্যতামূলক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন সাহাবী, নয়মান বিন বশীর বর্ণনা করেন তার আব্বা তাকে অতিরিক্ত একটু হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল নাহালতা মিসলা যালিকা লিকুল্লি ওয়ালাদিন মিক, যে তোমার সব সন্তানদেরকে কি এরকম দিছো? বললা ইয়া রাসূলুল্লাহ, শুধু এটাকে দিছি, একটু খুশি হয়েছে বেশি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি এই তোমার এই কাজে সাক্ষী হব না। মানে সাক্ষী হলে তো কোনো বিষয় না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন না। কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হতেও রাজি হলেন না। ইসলাম এত বেশি আদরের ব্যাপারে, সমতার ব্যাপারে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে। তাই ইসলামের প্রত্যেকটি বিধান কিন্তু সকল দিক থেকে সমতা মেনটেন করা হয়েছে। যারা বুঝে না তারা বিবেচনার অন্ধ, তাদের বিবেচনা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য তারা বুঝতে পারে না। এই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন এটা আপনার হয়তো একটা আক্রোশ হতে পারে যে আপনার দাম অনেক কমে গিয়েছে মনে করতেছেন। দামটা আপনি কিসের ভিত্তিতে নির্ধারণ করেছেন? আমরা আসলে পার্থিব জিনিসের সাথে মানে দুনিয়ার দামটাকে আমরা নির্ধারণ করছি, ভুল কাজ। আমরা গাড়ি বাড়ি, তারপরে এই যে সম্পদ প্রতিপত্তি, এগুলোর উপর আমরা সফলতাকে মানে বিচার করছি। এটাও একটু ভুল কাজ, এটা ভুল কাজ। এই কারণেই আপনার ভুল হয়ে গেছে যে আল্লাহ তাআলা এটাকে একেবারে কাল্লা বলছে, না এগুলো সবটাই তোমাদের কাল্লা। তোমরা এই যে চিন্তা করছো কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, এগুলো সব ভুল। এগুলো তোমরা এই জন্য করতে পারতেছো বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, যেহেতু তোমরা ওই বিচার দিবসটাকে তোমরা ভুলে আছো, মিথ্যা প্রতিপন্ন করতেছো। আসল বিষয়টি তোমাদের মাথার মধ্যে নেই, তোমাদের বিবেচনায় নেই। যদি আসল বিষয় বিবেচনায় থাকতো তাহলে তোমরা এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা বলতে পারতে না। এই জন্য আপনি যে মূল্যায়ন করতেছেন মানুষের কথা, আপনি যে মানুষের দাম কমিয়ে দিচ্ছেন, বা আপনার মনে করতেছেন আমার দাম অনেক কমে গিয়েছে, আসলে দাম তো আসল জায়গায়। আপনি এখানে যে দামের কথা মানে দাম তালাশ করতেছেন, সেই দাম এখানে তালাশ করার কোনো দরকার নেই, কারণ এখানে কিছু কষ্ট করতে হবে। মালা, আপনি আরও প্রশ্ন করেছেন, স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না তারা স্বার্থপর, কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বে যে তুমি নিজেই স্বার্থপর। এ বিষয়ে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন? স্বার্থপর আসলে যারা আছে তারা তো মূলত সত্যিকার অর্থে বেশিরভাগই মিথ্যাবাদী, বেশিরভাগই অন্তরের বিভিন্ন রোগে আক্রান্ত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তর মধ্যে রোগ আছে এবং আল্লাহ তাআলা সেই রোগটাকে আরও বাড়িয়ে দেন। সুতরাং স্বার্থপরতা এটা একটি ভয়ঙ্কর ধরনের রোগ। এই রোগ মুক্ত যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি আসলে ধ্বংস থেকে উদ্ধার করতে পারবেন না, ক্ষতির থেকে তাকে বাঁচাতে পারবেন না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে স্বার্থপর যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসলামের মূল নির্দেশনা যেটি দিয়েছেন, ইসলামের ভ্রাতৃত্বের, সেই মূল নির্দেশনার মধ্যে স্বার্থপরতার সামান্যতম কোনো লেশ মাত্র কোনো স্থানই নেই। এক নম্বর হচ্ছে প্রকৃত মুসলিম এর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন যে আন ইউহিব্বাল মারউ লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যে একজন ব্যক্তি সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করবে, ভালোবাসবে যা নিজের জন্য সে ভালোবাসে। স্বার্থপর এর পুরো উল্টা। রাসূলুল্লাহ মুসলমানের যে পরিচয় করে দিয়েছেন স্বার্থপর, এর পুরো উল্টা। স্বার্থপর হচ্ছে নিজের জন্য ভালোটাকে পছন্দ করবে আর অন্যের জন্য খারাপটাকে সে কী করবে, পছন্দ করবে। দেখেন, সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বার্থপরতাকে মূলত প্রকৃত মুসলিমের মানে গণ্ডির বাইরে নিয়ে গিয়েছেন। প্রকৃত মুসলিম ব্যক্তি স্বার্থপর হবে না।
এই জন্য মুসলিম ব্যক্তি তারা অগ্রাধিকার দিবে তাদের ভাইদেরকে। সাহাবায়ে কেরামগণ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন, এদেরকে বলা হতো মুহাজির, এদেরকে মুহাজির বলা হতো। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন, বাড়িঘর সব আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে মদিনায় এসেছেন। সাহাবায়ে কেরামদেরকে মদিনার আনসার যারা ছিল তারা এমনভাবে সহযোগিতা করেছে যে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসসাসা। এটা হচ্ছে বৈশিষ্ট্য আনসারদের, যে তারা ওই নিজেদের উপর তাদের এই সমস্ত ভাইদেরকে অগ্রাধিকার দিত। ওয়ালাউ কানা বিহিম খাসসাসা, যদিও তাদের নিজেদের মানে অভাব ছিল, নিজেদের সমস্যা ছিল, নিজেদের সংকট প্রয়োজন ছিল, তারপরেও তারা এত বেশি গুরুত্ব দিত তাদের ভাইদেরকে যে নিজেদের স্বার্থের চেয়ে, নিজেদের প্রয়োজনের চেয়ে তাদেরকে অগ্রাধিকার দিত। তাই ইসলামের মূল বিধান হচ্ছে কি? ইসলামের মূল বিধান হচ্ছে মুসলিম হতে হলে স্বার্থপরতা বর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে মুসলিম ব্যক্তির পরিচয় হবে, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইকে অগ্রাধিকার দিবে। এটা হলে ইসার আল গাইর আলা নাফসিহি, অন্যকে অগ্রাধিকার দিবে। নিজেকে যখন কোনো কোথাও দেখা যাবে যে এমন বিষয় রয়েছে যে বিষয় হকের সাথে জড়িত, সমান সমান হকের সাথে জড়িত, তখন মুসলিম ব্যক্তি তার ভাইকে অগ্রাধিকার দিবে। যদি সে ব্যক্তি অগ্রাধিকার দিতে না পারে তাহলে সে প্রকৃত ইসলামের পরিচয় দিতে পারেনি, প্রকৃত মুসলিমের পরিচয় দিতে পারেনি, সে মানে নিজের স্বার্থপরতার পরিচয় দিয়েছে। তো আপনি এখন বলেছেন যে যেটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বার্থপরের ব্যাপারে কী বলেছেন? স্বার্থপর তো মানে ইসলামের এই মূল গণ্ডির থেকে সে বেরিয়ে গেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যাতে করে মুসলিমগণ শুধুমাত্র ব্যক্তি স্বার্থকেন্দ্রিক মানে মানে নিজের স্বার্থপর না হয়, ওন সেলফ, নিজের মানে ব্যক্তি স্বার্থ হিসেবে স্বার্থের জন্য কাজ না করে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহু ফি, আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাহায্যে সে নিজের সময় ব্যয় করবে, নিজের কাজ করবে। তাহলে বোঝা গেল যে স্বার্থপরতাকে কীভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দূরে সরিয়ে দিয়েছেন। বলেছেন যে আল্লাহ তাআলা সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা তার সাহায্যে থাকবেন। কিন্তু আমরা স্বার্থপরতার এই বিষয়গুলো আমরা কোথায় পেয়েছি? কারণ হচ্ছে ওই উহতিরাতিল আনফুসুশ শুহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানব সৃষ্টির একটা দুর্বল দিক হচ্ছে মানুষদের নফসকে আল্লাহ রাব্বুল আলামিন এই লোভ লালসা দিয়ে কী করেছেন, মানে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ফলে লোভ লালসাকে মানুষ যতদিন পর্যন্ত ব্যালেন্সে রাখতে পারবে, এটাকে ভারসাম্যে রাখতে পারবে, ততদিন পর্যন্ত মানুষ সঠিক পথের উপর থাকবে। আর যখনই তার লালসা তার উপর প্রবল হয়ে যাবে তখন সে লালসার অনুসারী হয়ে যাবে, সে আল্লাহর বান্দা থেকে লালসার বান্দায়, আল্লাহর বান্দা থেকে সে অনুসারী হয়ে যাবে, মানে এই লোভ লালসার বস্তুর বান্দায় পরিণত হয়ে যাবে এবং বস্তুবাদী হয়ে যাবে। আর বস্তুবাদী ব্যক্তি হচ্ছে প্রকৃত স্বার্থপর ব্যক্তি। এই কারণেই মূলত ইসলাম স্বার্থপরতাকে মুসলিম হিসেবে কোনোদিন স্বীকার করেনি এবং ইসলামের যে প্রকৃত যে পরিচয় আছে সে পরিচয়ে স্বার্থপর ব্যক্তি বহন করবে না। প্রিয় দর্শক, আমরা স্বার্থপরতা প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। নিজের উপর অপরকে অগ্রাধিকার দেওয়া, আমরা খুব সহজে তো বলে ফেললাম। আমরা বলছি যে আমাদের সমাজ সুন্দর নয়, সভ্যতা সুন্দর নয়, কিন্তু কেন সুন্দর নয়? আমরা এখন খুবই স্বার্থবাদী, আগ্রাসী, ছোট্ট পরিসরে, বৃহৎ পরিসরে, বৈশ্বিক পরিসরে। আজকে যে জলবায়ু সংকট, ভেবে দেখেছেন কেন? ওই বিষয়ে স্বার্থপরতা। আমরা নিজেদের বৃদ্ধির লক্ষ্যে নির্বিচারে আমরা বন জঙ্গল কাটছি, জ্বালানি পোড়াচ্ছি, কার্বন নির্গমন করছি নিজের স্বার্থে। এর প্রভাবটা আমার প্রতিবেশীদের উপর কী পড়বে, বৈশ্বিক পরিমণ্ডলে কী পড়বে, আমরা কি ভাবছি? স্বার্থপরতা পরিহার করা, অপরকে অগ্রাধিকার দেওয়া, এটা মানবতার মূল লক্ষ্য, মূল সূত্রটা এখানে নিহিত। কিন্তু আমরা তো ইসলামের সেবানী পড়ি না,
জানি না, মানি না, ছোট্ট একটি বিষয় স্বার্থপরতা আমরা মনে করছি। এভাবে ইসলামের যে বিষয়গুলো সুনির্দিষ্টভাবে স্থির করা হয়েছে আমরা সেগুলো অমান্য করছি। স্রষ্টার বিধান অমান্য করে কি শান্তিতে থাকা যায়? জলবায়ু ঠিক থাকে? পরিবেশ ঠিক থাকে? আজকে কেন এত দাবানল? কেন বন পড়ছে? কেন বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি হচ্ছে, অতি খরা হচ্ছে? মূলে স্বার্থপরতা। বিষয়টাকে উপলব্ধি করলে, আত্মসমালোচনা করলে, যদি আমরা ব্যক্তি হিসেবে নিজেরা স্বার্থপরতা থেকে মুক্তি হতে পারি, বড় রাষ্ট্র হিসেবে আমরা স্বার্থপরতা থেকে মুক্তি হতে পারি, তাহলে ব্যক্তি জীবন সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমাদের জলবায়ু সম্মেলন তখন বোধহয় সার্থক হবে। আসমানি কিতাবের এই নির্যাস নিতে না পারলে যতই আমরা জলবায়ুর কথা বলি, বিশ্ব শান্তির কথা বলি, শান্তিময় সমাজ পরিগঠনের কথা বলি, আমরা কখনো লক্ষ্যে পৌঁছতে পারবো না। আসুন আমরা শুধু মানবরচিত জ্ঞান নয়, আসমানি জ্ঞান দ্বারা আমরা পরিচালিত হই, আমরা জ্ঞানের সমন্বয় করি, তাহলে সব কিছু সুন্দর হয়ে যাবে। কিন্তু সেই সমন্বয়ের পথে কি আমরা যাব? প্রিয় দর্শক, এই বিষয়ে অনেক কথা বলা যায়, কিন্তু সময় আমাদের বারণ করছে। আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভহীন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।